গুড মর্নিং স্টুডেন্টস, বিনাপানি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিপ্লব স্যার বলছি। আমরা অংশীদারি কারবার ক্লাস 10-এ অংশীদারি কারবার চ্যাপ্টারটা করছিলাম। পার্টনারশিপ বিজনেস কোষে দেখি 14 6 পর্যন্ত করেছিলাম। আগের ভিডিওতে 6 পর্যন্ত করেছিলাম। আজকে আমরা 7 থেকে অঙ্ক করব। তা 7-এর অঙ্কটা আমি পড়ছি, তোমরা বইয়ের সঙ্গে মিলিয়ে নাও। 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না, এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা, 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করেন। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা সেই আয় মূলধন অনুপাতে ভাগ করে নেওয়ার পর প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফেরত দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের হাতে টাকা থাকার অনুপাত কী হবে হিসাব করে লিখি। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 6,000 = 8,000 = 10,000 সমান সমান 6 = 8 = 10। এবার 2 দিয়ে ডিভাইড করা যাবে, 3 = 4 = 5। তা 3 বন্ধুর মূলধনের অনুপাত পাওয়া গেল। 2 বছর পরে তাদের মোট আয় হয়, 2 বছর পরে তাদের মোট আয় হয় 30,400 টাকা। তো এই টাকাটা 3টে ভাগ হবে। প্রথম বন্ধু পাবে 30,400 গুণ 3 + 4 + 5 = 30,400 গুণ 7 12 এটা 5,000 টাকা। এটা 5 হবে, এটা হবে না। 6 + 8 + 5 6/19। তা 30,400-কে 304-কেই ভাগ করে দেখি। 114 6, তার মানে কাটলে হচ্ছে কত 16 সমান 9,600 টাকা। 9,600 টাকা প্রথম বন্ধু পেল। এবার বলা আছে প্রত্যেকে নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। সুতরাং প্রথম বন্ধু 6,000 টাকা ব্যাংকে ফিরিয়ে দেওয়ার পর হাতে থাকে
হাতে থাকে কত? 9,600 টাকা পেয়েছে, তার থেকে 6,000 টাকা ফেরত দিয়ে দেবে। 3,600 টাকা প্রথম বন্ধুর হাতে থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে দ্বিতীয় বন্ধু। উপরের পোর্শনটা মুছে দিচ্ছি। দ্বিতীয় বন্ধু পায় কত? 30,400 গুণ কত ছিল? 8-এর 19। 6:5:8 ছিল, এই অনুপাত ছিল। তা দ্বিতীয় বন্ধুর তা কাটলে কত হবে? একই হবে। 1,600 × 8 দিয়ে গুণ, এত টাকা। তা দ্বিতীয় বন্ধু কত ফেরত দেবে? 8,000 টাকা। দ্বিতীয় বন্ধু 8,000 টাকা ব্যাংকে ফেরত দেওয়ার পর হাতে থাকে 12,800 বিয়োগ 8,000 সমান 4,800 টাকা। তা দ্বিতীয় বন্ধু ব্যাংকের টাকা 8,000 টাকা ফেরত দেওয়ার পর 4,800 টাকা থাকে। এবার হচ্ছে তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু পায় 30,400 গুণ 5-এর 19, 1,600 সমান 580, 8,000 টাকা। তাহলে তৃতীয় বন্ধু 5,000 টাকা নিয়েছিল। 5,000 টাকা ব্যাংকে ফেরত দেওয়ার পর হাতে থাকে 8,000 বিয়োগ 5,000 সমান 3,000 টাকা। ওকে, এবার পরে বলেছে 3টে উত্তর বেরোলো। প্রথম বন্ধুর কাছে রইল 3,600, দ্বিতীয় বন্ধুর কাছে রইল 4,800, তৃতীয় বন্ধুর কাছে রইল 3,000 টাকা। এবার আরেকটা কোশ্চেন চেয়েছে তাদের হাতে টাকার অনুপাত। তাদের হাতে থাকা টাকার অনুপাত। প্রথম হচ্ছে 3,600 = 4,800 = 3,000। এই হচ্ছে অনুপাতটা। তাহলে কত হচ্ছে? 3টে করে শূন্য কেটে যাচ্ছে, 2টো করে শূন্য কাটা যাচ্ছে। 36 = 48 = 30। এটা আবার কত দিয়ে কাটা যাচ্ছে? 6 দিয়ে। 6 দিয়ে কাটলে 6 × 6 = 36, 6 × 8 = 48, 5 × 6 = 30। ঠিক আছে, তাহলে ফাইনাল উত্তর হলো 6:8:5। এখন তাদের কাছে কতটা থাকবে এবং তাদের হাতে টাকার অনুপাত কত? ওকে স্টুডেন্টস, আমরা নেক্সট অঙ্ক করছি 8 নাম্বার। 8 নাম্বারে অঙ্কটা পড়ছি।
তিন বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথমজন ড্রাইভার, বাকি দুজন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 3:2:2 অনুপাতে ভাগ করবেন, বাকি টাকা মূলধন অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন। নেক্সট অঙ্কের নাম্বার হচ্ছে 8। তাহলে এটা পুছে দিলাম। তাহলে তিন বন্ধুর মূলধনের অনুপাত, তিন বন্ধুর মূলধনের অনুপাত সমান সমান 1,20,000, 1,50,000, 1,10,000। তাহলে কত হলো? 12:15:11। 12:15:11 পাশে আমি যোগটা করে রাখছি, =38। এবার কোনো এক মাসে তাদের আয় হয়েছে 29,260 টাকা। কোনো এক মাসে তাদের আয় হয় 29,260 টাকা। মোট আয়ের 2/5 3:2:2 অনুপাতে ভাগ করে। তাহলে 29,260 গুণ 2/5। তাহলে 29,260কে 5 দিয়ে কাটতে হবে। কাটলে কত হচ্ছে? 5×5 = 25, 4 42, 5 8 40, 5 8 40, 5 5 25, 5 8 40, 5 5 25, 1 10, 5 2 10। গুণ করলে কত হচ্ছে? 2 2 4, 5 2 10 0 হাতে 1, 16 17 7 হাতে 1, 10 রেখে 11,704 টাকা হয়েছে। তো এই টাকাটা কী অনুপাতে ভাগ হবে? 3:2:2। তাহলে সুতরাং প্রথম বন্ধু পায় 11,704 গুণ 3 + 2 + 2, 11,704 গুণ 3/7, 3 + 2 + 2 7 হবে, 7 দিয়ে এটাকে কাটতে হবে। 7 × 7, 4 47, 6 7 42, 47 থেকে 42 বাদ দিলে 5 0, 7 7 49, 1 14, 7 2 14। কত হচ্ছে? 3 2 6, 3 7 21, 1 হাতে 2, 3 6 18 আর 2 20, হাতে 2, 3 3 আর 2 5। তাহলে প্রথম বন্ধু কত পেল? 5,016 টাকা। দ্বিতীয় বন্ধু পায় একই রকম 704 গুণ 2 আচ্ছা, দ্বিতীয় তৃতীয় বন্ধু একই পায় কেন? অনুপাতটা একই আছে। একবারে লিখে দিচ্ছি, দ্বিতীয় তৃতীয় বন্ধু পায় 7 হবে। কাটাকুটি করলে কত হবে? 1,672 গুণ 2 সমান সমান 2 2 4,
7 দুগুণে 14, 4 হাতে 1, 12কে 13, 3 হাতে 1, 2 আর 1 3, এত টাকা পেল। কত টাকার মধ্যে? 11,704 টাকার মধ্যে এই টাকাটা ভাগ হয়ে গেল। তাহলে বাকি টাকাটা কত? 29,260 টাকা কিন্তু ভাগ হবে, তার মধ্যে 11,704 টাকা ভাগ হয়ে গেছে। তাহলে বাকি রয়ে গেল কত? 6। 4 কত হলে 10 হবে? 6 হলে হাতে 1, 6 থেকে 1 বাদ 5। 7 কত হলে 12 হবে? আবার 5 হলে 7 কত হলে 12, হাতে 1 বার 12, 2 কত হলে 7, 17,556 টাকা। এই টাকাটা ভাগ হবে কি অনুপাতে? 12:15 এই অনুপাতে এটা ভাগ হবে। ঠিক আছে, তাহলে 17,556 টাকার মধ্যে কে পাবে প্রথমে? প্রথম বন্ধু পায়। তাহলে 17,556 গুণ কত করে? 12, নিচে কত? 38। তাহলে 38 দিয়ে এটাকে ভাগ করে দেখতে হবে। আমি বোর্ডের বাঁদিকে ভাগ করে দেখাচ্ছি। 38 দিয়ে 38 দিয়ে একবারেও কাটতে পারি বা 19 দিয়েও ভাগ করতে পারি, এইভাবেও করা যায়, কিন্তু পরে 15 আছে তো সেই জন্য 38 দিয়ে একবারে করছি। কবার যাবে এটা? 4, 4টা 32, 2 হাতে 3, 3 4 12 আর 3 15। 4টা 32, 2 হাতে 3, 3 4 12 আর 3 15, 3 5 2। কতবার যাবে? 6 বার। 6টা 48, 8 হাতে 4, 24 আর 4 27, না সরি 8 বার যাবে না তো, 5 5 8টা 40, 0 হাতে 4, 3 5 15 আর 4 19। 6 বারে ভুল হলো তো, 6 বারে 6টা 48, 8 হাতে 4, 3 6 18 আর 4 22, ঠিক গুণটা ভুল হয়েছিল। 6 বার যাবে। 6টা 48, 8 হাতে 4, 3 6 18 আর 4 22। 8 কত হলে 15 হয়? 7 হলে 3 76। তাহলে কত হচ্ছে ক্ষেত্রে? 462। 462। তা 462কে কত দিয়ে গুণ? 12 দিয়ে গুণ। 12 দুগুণ 24, 4 হাতে 2, 6 12 72, 12 24, হাতে 2, 6 12 72 আর 2 74, হাতে 7 48, 48 আর 7 হচ্ছে 55 টাকা প্রথম বন্ধু পেল। প্রথম বন্ধু মোট কত পেল? আগে কিন্তু 5,016 টাকা পেয়েছিল এখানে। তাহলে প্রথম বন্ধু একবারে করব, মোট পায়। মোট কত পেল? আগে পেয়েছে 5,016 টাকা আর এখন পেল 5,544 টাকা। তাহলে মোট কত হচ্ছে? 10 0 হাতে 1, 5 আর 1 6, 5 10, 10,560 টাকা প্রথম বন্ধুর ভাগ। এবার হচ্ছে দ্বিতীয় বন্ধু। এই পোর্শনটা মুছে দিচ্ছি। দ্বিতীয় বন্ধু পায়। দ্বিতীয় বন্ধু পাচ্ছে কত? 17,556 গুণ 15 38। একই কেটে 462 গুণ 15ই হবে।
এটা কাটলে 462 আগে দেখে নিয়েছি আমরা। 15 দুগুণা 30 শূন্য হাতে 3, 6 15 90 আর 93 হাতে 9, 4 15 60 আর 9 6930 টাকা। এবার তার সঙ্গে যোগ হবে কত? 3344 টাকা করে, যে দ্বিতীয় তৃতীয় বন্ধু দিবে। তাহলে দ্বিতীয় বন্ধু মোট পায়, তৃতীয় বন্ধু মোট পায় সমান সমান 6930 যোগ 3344, কত হলো? 4 7 12 2 হাতে 1 হাতে 1, 6 3 9 একে 10, 10,274। এরপর হচ্ছে তৃতীয় বন্ধু। তৃতীয় বন্ধু পায় কত? একই, 17,556 গুণ 11 38, কত হবে? 462 গুণ 11। তাহলে 11 দুগুণা 22 হাতে 2, 6 11 66 আর 2 68 হাতে 6 44 আর 6 হচ্ছে 50। ঠিক আছে? তাহলে তৃতীয় বন্ধু মোট পায় 5082 যোগ 3344, কত হলো? তাহলে 6 12 2 হাতে 1, 4 13, 13,426 টাকা। তাহলে 3 বন্ধু টাকাটা ভাগ হয়ে গেল। তাহলে প্রথম বন্ধু পেয়েছে 10,560 টাকা, দ্বিতীয় বন্ধু পেয়েছে 10,274 টাকা, আর তৃতীয় বন্ধু পেয়েছে, এই জায়গাটা ভুল হয়েছে, 8 হবে, 5 আর 3 8 হবে, 8,426 টাকা। এইটা হচ্ছে তিনটে বন্ধুর টাকা। প্রথম বন্ধু পায় 10,560, দ্বিতীয় বন্ধু মোট পায় কত? 10,274, তৃতীয় বন্ধু পায় 8,426 টাকা। একটু বড় অঙ্ক, এটা ইম্পর্টেন্ট অঙ্ক। ভালো করে প্র্যাকটিস না করলে এগুলি কিন্তু পরীক্ষার খাতা করা একটু ক্রিটিক্যাল হয়। ঠিক আছে? 9 নম্বর অঙ্কটা করছি আমরা। 9 নম্বর অঙ্কটা পড়ছি। বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন? তা 9 নম্বর অঙ্কটা একটু এক্সেপশনাল। এইখানে যে বলা হয়েছে 5 মাস পরে প্রদীপবাবু আবার 4,000 টাকা মূলধন দিয়েছে। আগের অঙ্কগুলি কোনোটাই কিন্তু এরকম ছিল না প্রশ্নে। এবার 4,000 টাকা যে মূলধন দিয়েছে, তাহলে প্রদীপবাবু দিয়েছিলেন 24,000 টাকা, পরে আবার 4,000 টাকা দিয়েছেন। তাহলে এই ক্ষেত্রে আমরা মূলধনটা কিভাবে লিখব? এটা টোকা হয়ে গেছে, সবার মুছে দিচ্ছি। নেক্সট হচ্ছে নাম্বার 9। তাহলে প্রদীপবাবু চব্বিশ হাজার টাকা খাটে 5 মাস। কেন 5 মাস পরে উনি 4,000 টাকা দিয়েছে, এবং
24,000 যোগ 4,000, যেহেতু 4,000 টাকা দিয়েছে, মোট কত হলো তার? 28,000 টাকা হলো। এই টাকাটা খাটে, বাকি হচ্ছে 7 মাস। কেন 5 মাস 1 বছরের হিসাব করতে হবে আমাকে। 7 আর 5 12। এই জায়গাটা লেখাটা কী হবে? সুতরাং 1 মাস হিসেবে তার মূলধন প্রয়োজন হতো। ঠিক আছে, সমান 24,000কে কত দিয়ে গুণ হবে? 5 দিয়ে। 28,000কে কত দিয়ে গুণ হবে? 7 দিয়ে। ঠিক আছে, যেহেতু 24,000 টাকা 5 মাস খাটে, 28,000 টাকা 7 মাস খাটে, তা গুণ করলে কত হবে? 120 হবে। 24কে 5 দিয়ে গুণ করলে 120, তারপরে 3টে শূন্য, প্লাস 28কে 7 দিয়ে গুণ করলে কত? 196। 7 আর 56, 6 হাতে 5, 7 গুণে 14 পাচ্ছে 19, তারপরে 3টে শূন্য, সমান কত হচ্ছে? 3টে শূন্য আগে বসাবো, 6, 9 আর 2 11, 1 হাতে 1, 1 1 2 আর 1 3। তাহলে এই টাকা হচ্ছে প্রদীপবাবু, যদি 1 মাস হিসাবে তার মূলধন প্রয়োজন হতো। পরে হচ্ছে গিয়ে আমিনা বিবি কোনো টাকা দেননি, সুতরাং আমিনা বিবির টাকাটা 12 মাস খাটবে। আমিনা বিবির 30,000 টাকা খাটে 12 মাস, সুতরাং 1 মাস হিসাবে তার মূলধন প্রয়োজন হতো। সমান 30,000 গুণ 12 সমান 3 12 36। 36-এর পর 4টে শূন্য। এটা গেল প্রদীপবাবু আমিনা বিবির মূলধনের অনুপাতটা বার করে দিতে হয়েছে। আগের অঙ্কগুলিতে অনুপাত বলে দেওয়া ছিল, এখানে অনুপাত বার করে দিতে। সুতরাং প্রদীপবাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত সমান 316,000:36,000। তাহলে 3টে করে শূন্য কাটবো, 316:360, 3টে করে শূন্য কাটা গেছে। ঠিক আছে, এবার কত দিয়ে কাটবো এটাকে? কত দিয়ে কাটা যাবে? 4 দিয়ে। 4 7 28, 31 থেকে 28 বেরোতে গেলে 3, 4 নং 36। এটা 4 দিয়ে কাটলে কত হচ্ছে? 9। তাহলে 79 পাশে আমি যোগটা করে রাখছি, সমান কত হচ্ছে? 169। যখন আমরা টাকাটা ভাগ করব, এই যোগফলটা লাগবে। তাহলে তাদের বছরের শেষে লাভ হয়েছে 27,716 টাকা। ওপরে পোর্শনটা মুছে দিচ্ছি। এটা আমরা এই দুটো টুকে নিয়েছি, তাহলে এটা মুছে দিচ্ছি। এইখানে অঙ্কটা করব। তাহলে 29,260 টাকার মধ্যে, না সরি 27,716 টাকার মধ্যে, 27,716 টাকার মধ্যে প্রথমে কার? প্রদীপবাবু পাবে 27,716 গুণ 79 100। ঠিক আছে,
তাহলে এটাকে 169কে 13 দিয়ে কাটলে 13 আসে। তাহলে এটাকে 13 দিয়ে কাটা যাবে। 13 দুগুণ 26, 1 17, 13কে 13, 17 থেকে 13 বাদ গেলে 4, 41, 3 13, 39, 41 2 26, 13 দুগুণে 26। 13 দিয়ে আবার কাটা যাবে এটাকে। 13কে 13, 21 থেকে 13 বাদ গেলে 8, 83, 6 13 78, 83 থেকে 78 বাদ গেলে 5, 52, 4 13। তাহলে 164 × 79। কাটাকুটিটা খুব সতর্কভাবে করবে। একবারে 69 দিয়ে ভাগ করেও দেখে নিতে পারো। 4 নং 36 6, হাতে 3, 6 নং 54 আর 3 57 7, হাতে 5, 9 আর 5 14, গুণ 4 7 28 8, হাতে 2, 6 7 42 আর 2 44, হাতে 4, 7 1 7 আর 4 11, 6 15 5, হাতে 1, 8 আর 1 9, 12,956, 12,956 টাকা হচ্ছে প্রদীপবাবু। এরপর হচ্ছে আমিনা বিবি। আমিনা বিবি পাবে কত? 27,716 গুণ 90-এর 169। ঠিক আছে, কত হবে? এটাই 164। এটা গুণ করা সহজ। 4 নং 36 6, হাতে 3, 6 নং 54 আর 3 57, হাতে 5, 9 আর 5 14। ঠিক আছে, তাহলে 14,720 টাকা। এই মোট টাকাটা ঠিক হয়েছে কি না এইটার প্রদীপবাবু যা পেলো যোগ করে দেখে নিতে পারো। রাফে যোগ করে দেখে নেবে এই জায়গা ঠিক আছে কিনা, একই এসছে কিনা। 17 7, হাতে 1, 4 1 7, 27,716 টাকা। তাহলে বোঝা যাবে পরীক্ষা খাতায় ঠিক করেছি কিনা আমরা। মানে যে দুটো টাকা ভাগ হয়েছে সেই দুটো টাকা যোগ করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে আগের অঙ্কগুলি থেকে এটার তফাৎটা কী ছিল? যে প্রদীপবাবু মাঝপথে 5 মাস পরে যে টাকাটা দিয়েছেন সেই টাকাটার হিসেবটা বার করতে হবে আগে। আর আমিনা বিবি কোনো টাকা দেয়নি, তার 30,000 টাকা 12 মাসই খেটেছে। সেই জন্য তাকে অনুপাতটাকে প্রত্যেক 12 মাসের হিসেবে বার করে নিতে হয়েছে। কতটা করলাম আমরা? 9 নম্বর। 10 নম্বর অঙ্কটা পড়ছি। নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 ও 50,000 টাকা নিয়ে মূলধন নিয়ে যৌথভাবে একটা ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। তাহলে এখানটায় ব্যাপারটা হচ্ছে 6 মাস পরে নিয়ামত চাচা 40,000 টাকা লগ্নি করে। লগ্নি মানে আবার দিয়েছে, কিন্তু করবী দিদি আবার 10,000 টাকা তুলে নিয়েছে। তাহলে আগের অঙ্কটা থেকে এই অঙ্কটা কি দুজনেই কেউ টাকা দিয়েছে আর কেউ তুলে নিয়েছে। তাহলে কি হবে? প্রথমে আমরা নিয়ামত চাচার নাম্বার 10। নিয়ামত চাচা 30,000 টাকা খাটে 6 মাস এবং 30,000 যোগ 40,000 টাকা দিয়েছে। 30,000 যোগ 40,000 সমান
70,000 টাকা খাটে বাকি 6 মাস। 12 মাসের হিসেব, সুতরাং 1 মাস হিসাবে তার মূলধন প্রয়োজন হতো 30,000 গুণ 6 70,000 গুণ 6 18 1 2 3 4 6 7 42 1 2 3 4 যোগ করলে কত হবে 60 পরে 1 2 3 4। ঠিক আছে, নিয়মোচ্চারটা বার করলাম। এবার হচ্ছে করবী দিদি। করবী দিদি কিন্তু টাকা তুলে নিয়েছে, মানে বাদ যাবে। তাহলে করবী দিদি কত টাকা দিয়েছে? 50,000 টাকা। 50,000 টাকা খাটে 6 মাস এবং 50,000 বিয়োগ 10,000 সমান 40,000 টাকা খাটে বাকি 6 মাস। সুতরাং 1 মাস হিসাবে তার মূলধন প্রয়োজন হতো কত? 50,000 গুণ 6 যোগ 40,000 গুণ 6 সমান 30-এর পর 4টে শূন্য, 24-এর পর 4টে শূন্য সমান 54 4টে শূন্য টাকা। এই হচ্ছে দুজনের মূলধনের যে অনুপাতটা বার করে নিতে হবে। এখানে প্রশ্নটা নিয়ামত-চাচা 30,000 টাকা 6 মাস, বাকি 6 মাস 40,000 টাকা দিয়েছে, মানে 70,000 টাকা খাটে বাকি 6 মাস। করবী দিদি আবার ঠিক 6 মাস পরে 10,000 টাকা তুলে নিয়েছে। ঠিক আছে, তাদের মূলধন অনুপাত 60:54। সুতরাং এই জায়গায় লিখে নিচ্ছি, তাদের মূলধনের অনুপাত সমান 60-এর পর 4টে শূন্য, 54-এর পর 4টে শূন্য সমান 60:54। কত দিয়ে কাটা যাবে? 6 দিয়ে। 10:9। ঠিক আছে, এখানে অনুপাতটা বার করাই, আর অঙ্কটাতে কিচ্ছু নেই। বাকি যে 19,000 টাকা, এখানে দেখতেই পাচ্ছি যোগফলটা 19 আসবে। ঠিক আছে, এটা মুছে দিচ্ছি উপরেরটা। এবার লিখব, সুতরাং 19,000 টাকার মধ্যে নিয়ামত চাচা পাবে 19,000 গুণ 10-এর 19 সমান 1,000 গুণ 10 সমান 10,000 টাকা। সোজা এই পোর্শনটা একদমই সোজা। করবী দিদি পাবে 19,000 গুণ 9-এর 19, 1,000 গুণ 9 সমান 9,000 টাকা। ওকে স্টুডেন্টস, তাহলে 9 10 7 8 9 10 7 8
9 এই পার্টে আমরা 4টে অঙ্ক করলাম। এই অঙ্ক শেষ করলাম আজকে। পরে পার্টে আমরা পরের প্রশ্নমালার পরের অঙ্কগুলি করব। সবাই ভালো থাকবে, আর আমার ভিডিওটা যারা দেখছো প্রত্যেকে বন্ধুদের কাছে শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। পরের যেসব ভিডিও আমি আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ওকে।